মানুষ মারা যাবার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কথা বলে, কোনো সন্দেহ নাই, তবে দুনিয়ার মানুষ আমরা শুনতে পাই না। যদি শুনতে পাইতাম তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। কি কথা বলে মানুষেরা? হয়তো এক একজন এক এক ধরনের কথা বলে। আবার এই দুনিয়ায় যারা হায়াত কাজে লাগায় নাই, নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, গুনায় অতিবাহিত করেছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ওই লোকগুলো বলে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি আমার একটু দুনিয়ায় যাইতে দিতেন। আপনি তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় হায়াত কাজে লাগায়া ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় ব্যয় করি নাই। আয় আল্লাহ, আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। আমি তো ওই সময় নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আমারে যদি একটু যাওয়ার সুযোগ দিতেন। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, তাইলে সম্পদ থেকে দান সদকা করব, আর সময়গুলোকে নেকের কাজে অতিবাহিত করব, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি হায়াতের সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে যতই করুণা আর আবেগের সাথে ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবেন নাকি? এক সেকেন্ডের জন্য কেউ আসতে পারবে না। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের অঞ্চলে গ্রামের মানুষেরা বলা বলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে, যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবেন, ফজরের নামাজে তিনি সূরা কেরাত ভুলে যাবেন, সূরা ফাতিহাও ভুলে যাবেন। অপেক্ষায় থাকবেন কখন পেছন থেকে মুসল্লিরা সূরা ফাতিহা স্মরণ করায় দেয়, কিন্তু উনিও সূরা ফাতিহা ভুলে গেছেন, মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর তিনি নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবেন সূরা ফাতিহাটা একটু দেখার জন্য। কিন্তু যখন তিনি কোরআন খুলবেন, দেখতে পাইবেন কোরআনের পাতাগুলো সাদা, কোনো লেখা নাই। গ্রামের মানুষ বলতো, এইভাবে এক রাত্রিতে গোটা পৃথিবীর মানুষ কোরআন ভুলে যাবে, আর কোরআনের লেখাগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এমনটা হবে না যে এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। এমনটা হবে না যে গোটা পৃথিবীর মুফতি সাহেবেরা এক রাত্রিতে সব মাসালা ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ তাআলা একত্রে একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না সমস্ত আলেম তাদের ইলম ভুলে যাবে, হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। তাহলে কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন লেখায় থাকবে, হাদিসও লেখায় থাকবে, বরং আগের চাইতে কোরআন হাদিসের ছাপা আরো ঝকঝকা, লেখা আরো চকচকা। একটা সময় নিউজ প্রিন্টে কোরআন ছাপা হতো, পানি লাগা মাত্রই পৃষ্ঠা ছিঁড়ে যেত, লেখাগুলো অস্পষ্ট হতো। কিন্তু এখন লেখা অনেক সুস্পষ্ট, বাইন্ডিং অনেক ভালো, সাথে সাথে এমনও পৃষ্ঠা আছে ওয়াটারপ্রুফ, পানিতে ভিজে না, কয়েক কালারের লেখা। অথচ কোরআন আছে, কোরআনের বাইন্ডিং সুন্দর, ছাপা সুন্দর, লেখা সুন্দর,
কিন্তু কোরআনের আমল আর কোরআনের তিলাওয়াত উঠে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্ম কি, আমরা বলি ইসলাম। আমি আমার ধর্মীয় পরিচয় দেই মুসলিম, কিন্তু দেখা যাবে অধিকাংশ মানুষের মধ্যে রাষ্ট্রীয় জীবন অন্যান্য সব বাদ দেন, বলে ব্যক্তিগত জীবনে ইসলাম যতটুকু মানা যায় আমরা ততটুকুও মানি না। সুদ খাবা না, অন্যেরটা মেরে খাবা না, বেপরদায় চলবা না, পাপাচারে লিপ্ত হবা না। এই যে ব্যক্তির সাথে যেই বিষয়গুলো বর্জনীয় আর করণীয় আছে, এই বিষয়গুলোও পর্যন্ত আমরা আমল করি না। তাহলে বিষয়টা কি? বলে না আছে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম, না আছে পারিবারিক জীবনে ইসলাম, না আছে সামাজিক জীবনে ইসলাম, না আছে অর্থনৈতিক জীবনে ইসলাম, না আছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম। এক কথায় অন্যান্য সব বাদ দেন, যতটুকু মানার মতো সুযোগ আমার আপনার আছে ততটুকু ইসলামও আমরা মানি না। উচিত তো আমাদের ছিল ব্যক্তিগতভাবে যেটা সেটা দৃঢ়ভাবে মানব, অধীনস্থদেরকে ইসলাম মানাবো, সমাজের মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিব, সাথে সাথে ইসলাম যেন গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন যেন বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য নিজে চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলে অন্যান্য সব বাদ, ইসলাম যতটুকু ব্যক্তিগতভাবে মানা যায় ততটুকু ইসলামও আমরা মানি না। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আমরা অনেকে মনে করি কোরআন শুধু তিলাওয়াতের কিতাব। না না, কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা প্রকৃত ঈমানদার যারা তাদের জন্য সংবিধান। এখন তো বাস্তব জীবনে আমলে কোরআন নাই, কোরআনের আইন নাই। একটা সময় তো কমপক্ষে তিলাওয়াত ছিল, এখন তো কোরআনের তিলাওয়াতও নাই। আমরা ছোটবেলায় গ্রামের মধ্যে দেখছি, ওই সময়টাতে বাড়িতে কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন ইন্টারনেট ছিল না। মানুষেরা এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমায় যাইত। সুবহ সাদিকের অনেক আগে ঘুম ভেঙে যাইত। ঘুম থেকে উঠে আগে নারীরা উঠান বাড়ি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলতো। এখনো সুবহ সাদিকের বাকি আছে আধা ঘন্টা। এবার বাড়ির পুরুষদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা হতো। বাড়ির মুরব্বী যারা, নারী পুরুষ উভয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ। মহিলারা জায়নামাজেই আছে, তারা তাদের নামাজ, ফজরের নামাজ আগে আগে পড়ে নিত। আর পুরুষেরা বাড়ির অন্যান্য যাদের উপরে নামাজ ফরজ তাদেরকে ডাক দিত, মসজিদে নিয়ে যাইত। আমাদের মনে আছে ছোটবেলায় ওই সময়টাতে কোরআন নিয়ে যে কায়দা পড়ে, কায়দা নিয়ে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাইতাম। আর নামাজের পরে দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়িতে ফিরতাম। যেহেতু আজানের পরে 40-45 মিনিট সময় আছে, ওই ফাঁকে মহিলাদের নামাজও হয়ে যাইত, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত হয়ে যেত।
এবার বাড়ির বড় পুরুষেরা ফিরে আসতো বাড়িতে, আর ছোট বাচ্চারা যারা তারা মসজিদে মক্তবে পড়তো, আর মহিলারা তিলাওয়াত শেষ, তাসবিহ তাহলিল শেষ। এইবার বাড়িতে পুরুষদের আগমনের অপেক্ষায় করতো হালকা নাস্তা নিয়ে। পুরুষেরা যখন বাড়ি আসতো